আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ যায়া এশা নামাজ আদায় করে উনি ঘুমিয়ে গেলেন। যেহেতু শরীরটা বড় ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে গেছেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছেন কে যেন উনাকে ডাক দিয়ে বলতেছে, ও ইব্রাহিম ইবনে আদহাম, ও ইব্রাহিম ইবনে আদহাম। পাল্লার নিচে 2টা খেজুর পড়েছিল। ওই 2টা খেজুরের মালিক হয়তো আপনি ভাবছেন আপনি, আসলে 2টা খেজুরের মালিক আপনি না, ওই 2টা খেজুরের মালিক হলো দোকানদার ইব্রাহিম ইবনে আদহাম। দোকানদারের কাছে মাপ না নেওয়ার কারণে এই রাস্তার মধ্যে যতদিন আপনার অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে, এর ভিতরে নামাজ রোজা ইবাদত বন্দেগী যা করেছেন, ওই সামান্য অপরাধের কারণে আপনার একটা সেজদাও রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয় নাই। ইব্রাহিম ইবনে আদহাম তো আমাদের মতো সাধারণ কোনো মানুষ না। ইব্রাহিম ইবনে আদহাম বলক শহরের বাদশাহ। লাভ দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া উনি আর দেরি করলেন না, সোজা উনার বলক শহরের দিকে রওনা হয়ে গেলেন। দীর্ঘদিন পায়ে হাঁটার পরে বলক শহরে যাইয়া পৌঁছলেন। বলক শহরে যাইয়া মালিককে খুঁজে বের করলেন। মালিককে খুঁজে বের করে মালিককে জড়ায় ধরে বললেন, মালিক সাহেব, আমি বড় ভুল করেছি, অন্যায় করেছি, আপনার মাল আমি আপনার পারমিশন ছাড়া আমি বক্ষণ করে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করে দেন। মালিক ইব্রাহিম ইবনে আদহামের চেহারার দিকে তাকায়া বললেন, ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিলাম, আপনি তো সাধারণ কোনো মানুষ না, আমি আপনাকে মাফ করে দিলাম। যেই মাত্র মাফ করে দিলেন, এবার ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ নামাজে দাঁড়ালেন, সেজদায় গেলেন। সেজদায় যাওয়ার পরে আওয়াজ আসলো, ও ইব্রাহিম ইবনে আদহাম, ওই খেজুরের মালিকের কাছে মাফ চাওয়ার পরে আপনি যে এখন এই মুহূর্তে সেজদা করেছেন, ওই একটি সেজদার দাম আমি রব্বুল আলামিনের কাছে 1000 কোটি গুণে দামি হয়ে গেছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রাসূলগণকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, সব নবী রাসূলগণকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা যখন পানাহার করবেন, খানা খাইবেন, খাবার দাবার যখন খাইবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনাদের খাবারটা যেন হালাল হয়, হারাম যেন না হয়। ওয়া আমালু সালিহা, হালাল খানা খায়া যখন আপনি ইবাদত বন্দেগী করবেন, ওই ইবাদত বন্দেগী রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আজকের এই বরকতপূর্ণ দিনে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে লাখ কোটি এবং তার চাইতেও বেশি দুরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা তহরে আল্লাহ পাক যেন পৌঁছে দেন। মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনে হাকিমের 114টি সূরা সমূহের মধ্যে অন্যতম একটি সূরা সূরা মুমিনুন 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকেই আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া হাসবি ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানব এই 2টা জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন? আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই 2 জাতিকে, জিন এবং মানব জাতি, এই 2টা জাতিকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার ইবাদতের জন্যে, তার গোলামির জন্যে দুনিয়াতে পাঠিয়েছেন। বাকি যত মাখলুকাত আছে, সব মাখলুকাতকে রব্বুল আলামিন মানব জাতির উপকারের জন্য সৃষ্টি করেছেন। শুধুমাত্র জিন এবং মানুষ জাতি
আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করবে। এই ইবাদত বন্দিগির মাধ্যমে রব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের বিভিন্ন জায়গায় ওয়াদা দিয়েছেন, ওয়াদা করেছেন, বিনিময়ে রব্বুল আলামিন জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত। জান্নাত বলতে সাধারণ কোনো বাড়িঘর না। দুনিয়াতে হাজার কোটি টাকা দিয়ে বাড়ি বানালে মানুষ গর্ব করে, ঠিক না? নিজেকে নিজে অনেক ধনী মনে করে, সফল মনে করে। কিন্তু সফল তো হবে ওই সমস্ত মানুষ যারা পরকালে রব্বুল আলামিনের সামনে হিসাব নিকাশের পরে জান্নাতে প্রবেশ করতে পারবে, তারা হবে সফল। একমাত্র জান্নাতি বান্দাবান্দি সারা দুনিয়ার যত বড় ধনী হন, যত বড় ডিগ্রিওয়ালা হন, এটার নাম সফলতা নয়। সফল হতে হলে আপনি আমাকে সকলকে জান্নাত পর্যন্ত পৌঁছতে হবে। জান্নাত এটা সাধারণ কোনো জায়গা না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বনিম্নের একজন জান্নাত, মানে সর্বনিম্নের একজন জান্নাতীকেও রব্বুল আলামিন এই পৃথিবীটা যত বড় এমন 10টা দুনিয়ার সমান তাকেও জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এবার চিন্তা করেন, যারা সকলের আগে যাবে জান্নাতে, জান্নাতুল ফিরদাউসে যারা যাবে, বা এই সমস্ত বড় বড় জান্নাতে যারা যাবে, আগে যারা জান্নাতে যাবে, তাদের সম্মান মর্যাদা, তাদের জান্নাত কত বড় হবে। সুবহানাল্লাহ। বলে হাদিসের মধ্যে আসছে, এক একজন জান্নাতীকে আল্লাহ তাআলা ৬,৬৬৬ তালা ভবনের জান্নাত দেবেন। এক একটা তালা এই পৃথিবীর চাইতেও বড় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই জান্নাতে তো শুধু আপনি একা থাকবেন না। মনে মনে ভাবতেছেন এত বিশাল জান্নাতে একা একা কেমনে থাকবো? না, আপনাকে আল্লাহ তাআলা একা একা দিবেন না। দুনিয়াতে যেমন আপনার ফ্যামিলি আছে, বিবি আছে, ঠিক না? জান্নাতের মধ্যেও রব্বুল আলামিন এক একজন সর্বনিম্নের জান্নাতীকে কম পক্ষে আল্লাহ ৭২ জন বিবি দান করবেন। কয়জন? ৭২ জন। যদি আপনার প্রয়োজন হয়, আরো বেশির প্রয়োজন হলে রব্বুল আলামিন আপনাকে দিবেন, বলা লাগবে না। আপনার মনের চাহিদা যদি হয়, আল্লাহ তো মনের খবরও জানেন না? আমরা যে মুখের দ্বারা, জবানের দ্বারা কিছু বলি, এগুলা বললেও আল্লাহ শুনেন, অন্তর দ্বারা কল্পনা করলেও রব্বুল আলামিন শুনেন। সুবহানাল্লাহ। বান্দা যদি ৭২ জন বিবি পায়াও বান্দার আফসোস মিটে না, আরো বিবির প্রয়োজন হয়, তার মনে শুধু আশা জাগবে, নিয়ত করবে, সাথে সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে যতজন প্রয়োজন এর চেয়ে বেশি দিয়া দিবে। তো এই জান্নাত পর্যন্ত যেতে হলে আমাকে আপনাকে জান্নাতের কাজ করতে হবে, ঠিক না? আমরা মনে করি শুধু নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, বস নেকামল করলাম, মাঝে মধ্যে দান সদকা করলাম, হজ করলাম, উমরা করলাম, এগুলোই মনে হয় নেক আমলের অন্তর্ভুক্ত। নিশ্চিত এগুলা নেক আমলের অন্তর্ভুক্ত। এটা ইবাদতের মূল পয়েন্ট হলো কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এছাড়াও জান্নাতে যেতে হলে, রবকে খুশি করতে হলে প্রতিটা ইমানদার মুমিন বান্দা বান্দীদের কর্তব্য আছে, দায়িত্ব আমাদের আছে। দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে। টোটাল এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই সাজিয়েছেন। কিন্তু আমাদের জন্যই যেহেতু সাজিয়েছেন, মন গড়া যদি আমি চলি, মন গড়া যদি আমি কথা বলি, মন গড়া যদি আমি লেনদেন করি, তাহলে কি চলবে? চলবে না। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে মুমিন বান্দাবান্দি কিভাবে চলবে, তার সংসার কিভাবে চালাবে, তার ব্যবসা কিভাবে চালাবে, তার চাকরির জীবন কিভাবে চালাবে, দুনিয়াতে চলাফেরা কিভাবে আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী করবে, এর মানদণ্ড, এর তরিকা, এর রাস্তা আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, রাসূলের মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর হুকুম মানতে হবে রাসূলের তরিকার উপর। কার তরিকা? আল্লাহ পাকের হুকুম মানতে হবে রাসূলের তরিকা অনুযায়ী।
আল্লাহর হুকুম মানলেন, কিন্তু রাসূলের তরিকা পরিপন্থী, রাসূলের তরিকা আপনার ইবাদতকে সমর্থন করে না, সাপোর্ট করে না, এই ইবাদত রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। তো জান্নাত পর্যন্ত যেতে হলে আমাদের যেই কাজ করতে হবে, অন্যতম সেই কাজটা আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে সৃষ্টি করেছেন, শুধু আমরা না, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, সব নবী রাসূলগণকেই আল্লাহ তাআলা একটি আদেশ করেছেন। সেই আদেশটা কি? সেই আদেশটা আল্লাহ কোরআনে নিজে বলেন, সূরা মুমিনুন 51 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। ইয়া আইয়ুহার রাসূলু, এটা রাসূলের বহুবচন। সব নবী রাসূলগণকে আল্লাহ তাআলা বলেন, আমি সব নবী রাসূলগণকে বলেছি, আদেশ করেছি, কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলতেছেন কি? কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা বলতেছেন, নির্দেশ দিয়েছেন যে আপনারা পবিত্রতম খানা, শুধু হালাল হলেই হবে না, শুধু জায়েজ হলেই হবে না, আপনাদের খানাটা যেন পুত পবিত্র হয়। নবীদেরকে আল্লাহ বলতেছেন, রাসূলদেরকে আল্লাহ বলতেছেন যে আপনাদের খানা পিনা যেন কি হয়? পবিত্র হয়, হালাল হয়। তারপরে আল্লাহ বলেন ওয়া আমালু সালিহান। এখানে কিন্তু আল্লাহ আগে বলতে পারতেন ইয়া আইয়ুহার রাসূলু ওয়া আমালু সালিহান কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবী রাসূলগণ আপনারা নেক আমল করেন, ওয়া কুলু মিনাত তাইয়্যিবাত, তারপরে আপনারা হালাল খানা খান। এভাবে আল্লাহ বলতে পারতেন, কিন্তু এইভাবে না বলে আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত। যেহেতু খানা পিনা খাওয়া লাগবে, খানা পিনার কথা আল্লাহ আগে বলেছেন, আর ইবাদতের কথা, নেক আমলের কথা আল্লাহ পরে বলেছেন। এর প্রমাণ হলো এই আয়াতের সারমর্ম হলো, কোন ইমানদার মুমিন বান্দা বান্দি যদি হারাম মাল ভক্ষণ করে, হারাম যদি খায়, ওয়া আমালু সালিহা, সে যদি নেক আমল করে, তাহলে তার ওই নেক আমল হারাম খাবারের কারণে রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। এটা কি বানায় বললাম না আল্লাহ নিজে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন। তাও আমাদের মতো সাধারণ মানুষ না, নবী রাসূলদেরকে আল্লাহ অর্ডার করেছেন, হে নবী রাসূলগণ আপনারা যখন খানা খাইবেন, পানাহার করবেন, আপনাদের খানা পিনাটা যেন কি হয়? হালাল হয়, পবিত্র হয়। নাইলে ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল মান ভক্ষণ করা। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এই নেক আমল সমূহ কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হালাল খানা ভক্ষণ করা। রুজি যেন কি হয়? হালাল হয়। আপনি হালাল খানা না খায়া আপনি যদি হারাম টাকা দিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করেন, সেই বাইতুল্লাহর তাওয়াফ কি রবের দরবারে কবুল হবে? জুড়ে বলেন, হবে? হবে না। এই জন্য হালাল টাকা দিয়ে বাইতুল্লাহর তাওয়াফ করতে হবে। আমি যে জামা লাগাইলাম, এই জামাটা আমার হালাল টাকার হতে হবে। আমি যে নামাজে দাঁড়াবো, মসজিদ বানাবো, এই মসজিদের টাকাটাও কি হতে হবে? হালাল হতে হবে। শুধু নেক আমল করলেই হবে না, আপনার আমার নেক আমলের আগে পূর্ব শর্ত হলো কি? খানা হালাল হওয়া। মনে করেন আপনার একটা গরুর গোশত খাইবেন, কিন্তু গরুর জবে করলেন আল্লাহর নামে। কার নামে? বিসমিল্লাহ বলে গরু জবে করলেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলে গরু জবে করলে এটা হালাল না হারাম? জুড়ে বলেন, হালাল না হারাম? হালাল হয়। কিন্তু ওই গরুটা যদি আপনি চুরি করে আনেন, বিসমিল্লাহ বলে যদি জবে করেন, আল্লাহর নামে যতই জবে করেন, এই গরুর গোশত কি আমার আপনার জন্য হালাল হবে? কিন্তু গরু খাওয়া তো কি হালাল। কিন্তু আপনার অবৈধ টাকা থাকার কারণে এই হালাল মালটাও আপনার আমার জন্য কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে তার নবী রাসূলদেরকে ডাইরেক্ট অর্ডার দিয়েছেন, হে নবী রাসূলগণ আপনারা ইবাদত বন্দেগী করার আগে আপনারা খানা যে খাইবেন, ওই খানাটা যেন কি হয়? আপনাদের খানাটা যেন কি হয়? হালাল হয়। তারপরে ওয়া আমালু সালিহা, তারপরে আপনারা নেক আমল করেন। এই কথাগুলো, আজকের এই প্রসঙ্গগুলা
কেন বলতেছি? একটা কারণে বলতেছি। আজকে আমাদের এখানে আমাদের সিলেট জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যার উনি আসবেন ইনশাল্লাহ। একটু আগেও কথা হয়েছে, গুরুত্বপূর্ণ কথা উনি বলবেন। তো আপনাদের জানা মতে বা আমাদের জানা মতে এই কালীঘাটে হাজার হাজার শ্রমিক আছে না নাই? আছে। এই শ্রমিকরা অত্যন্ত কষ্ট করে টাকা অর্জন করে, টাকা রুজি করে, কিন্তু এই টাকাগুলা হারাম পন্থায় তীর খেলাইয়া, জুয়া খেলাইয়া এই টাকাগুলা খরচ করে ফেলে, করে না? এর কারণে এই কালীঘাটে বিভিন্ন দোকানপাটে চুরি ডাকাতি বেড়ে গেছে, বাড়ে নাই? বেড়ে গেছে। এই সমস্ত বিষয়গুলা রব্বুল আলামিন তার কোরআনে হাকিমের মধ্যে বলেছেন। এই জন্য তার নবী রাসূলদেরকে বলেছেন যে টাকা এবং রুজি ইনকাম যা আমরা করব এগুলা যদি হালাল না হয়, কোটি টাকার মালিক হলো কি নাই, কোনো লাভ নাই। এই জন্য রব্বুল আলামিন কোরআনে হাকিমের বারংবার এই আয়াত নাজিল করে বলেছেন। অন্য আয়াতের মধ্যে সূরা বাকারাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা যারা ঈমানদার, আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দান করেছি তোমরা ওই রিজিক থেকেই পানাহার করো। সুবহানাল্লাহ। এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে হালাল রিজিক দান করেছি ওই হালাল রিজিক থেকে তোমরা কি করো? পানাহার করো। আর আমি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করো। হারাম মাল যদি হয় ইবাদত বন্দেগী আল্লাহ পাকের দরবারে যে কবুল হয় না, একটা সংক্ষেপে একটা ঘটনা বলি, তারপরে সামনে মূল আলোচনায় যাব। হারাম মাল খাইলে পরে ইবাদত বন্দেগী যে কবুল হয় না, মনোযোগ দিয়ে কথাটা শুনেন। আমরা অনেক সময় হারাম মাল খাই, এটাকে তেমন কিছু মনে করি না, ঠিক না? মনে করি সামান্য 5 টাকার 2টা বাদাম একজনে নিয়ে আসলো, হ্যাঁ, তার কাছ থেকে 10 টাকার বাদাম নিলাম, এর আগেই 2টা বাদাম আমি তার কাছ থেকে খেয়ে নিলাম, তার পারমিশন ছাড়া। এমন মাঝে মধ্যে ঘটে কি ঘটে না? মাঝে মধ্যে ঘটে। হঠাৎ করে আপনি একজনের কাছ থেকে পান খাইলেন, টাকা না দিয়েই চলে আসলেন, হ্যাঁ, কিন্তু সে অন্তর থেকে আপনাকে দাবি ছাড়ে নাই, মাপ দেয় নাই। আপনি মনে করেন, যা পান তো একটা খাইলাম, ঠিক আছে, হ্যাঁ। এই যে এইগুলাকে আমরা স্বাভাবিক মনে করি না? একজন মানুষ বাদাম নিয়ে আসলো, তার ছানা মোটর নিয়ে আসলো, আপনি 10 টাকার নিলেন, এর আগেই 2-5টা খাইয়ে ফেললেন, তার অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া, হ্যাঁ। আপনি একজনের হাজী সাহেবের দোকানে গেলেন, এই দোকানে থেকে আপনি কিছু খাবার মুখে একটা খেজুর দিয়া দিলেন, ওনার পারমিশন ছাড়া। এটাকে আমরা স্বাভাবিকভাবে গুনাহ মনে করি না, অথচ এই সামান্য গুনাহটাই রব্বুল আলামিনের কাছে অনেক বড় অপরাধ হয়ে যাইতে পারে। দেখেন কেমনে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি বলক শহরের বাদশা ছিলেন। কি ছিলেন? বলক শহরে, আফগানিস্তানের একটা শহরের নাম কি? বলক শহর। এই বলক শহরের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি। উনি ওই বলক শহর থেকে সফরের উদ্দেশ্যে বাইতুল্লাহর দিকে রওনা হলেন। কোথায়? বাইতুল্লাহর দিকে রওনা হলেন। অনেক দিনে পায়ে হেঁটে উনি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছলেন। তো বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে অনেক দিন উনার রাস্তা কি হয়েছে? অতিবাহিত হয়ে গেছে। এর ভিতরে নামাজ রোজা আছে না নাই? আছে। দীর্ঘদিন পায়ে হেঁটে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছলেন। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে এশার নামাজ পড়ে বাইতুল্লাহতে উনি বিশ্রামে ঘুমিয়ে গেলেন। শরীর ক্লান্ত তো, বাইতুল্লাহর ভিতরেই উনি ঘুমিয়ে পড়লেন। ঘুমার সাথে সাথে উনার চোখে তন্দ্রা ভাব চলে আসছে, ঘুম চলে আসার পরে উনি শুনতে পাইলেন রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসছে, ও ইব্রাহিম ইবনে আদহাম। তো উনি সফরে যাওয়ার আগে ওনার এলাকা থেকে এক লোকের কাছ থেকে 2 কেজি খেজুর বা 1 কেজি খেজুর নিছেন। তো খেজুর কিনে ওনার হাতে নেওয়ার আগে পাল্লার নিচে 2টা খেজুর পড়েছিল। তো উনি ভাবছেন এই পাল্লার নিচে যে খেজুর পড়ছে না, এই 2টা তো আমারই। এই মনোভাব নিয়ে ওই পাল্লার নিচের 2টা খেজুর উনি খেয়ে ফেললেন।
তো পাল্লার নিচের দুইটা খেজুর কিন্তু আসলে উনি মালিক না, দোকানদার হইল মালিক। দোকানদারের পারমিশন অনুমতি ছাড়া মাত্র কয়টা খেজুর খাইলেন? জুড়ে কোন কয়টা? মাত্র 2টি খেজুর উনি খাইলেন। এই 2টি খেজুর খাওয়ার পরে রাস্তায় অতিক্রম করলেন, নামাজ রোজা সব করছেন, বাইতুল্লাহ যায় উনি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ যায়া এশার নামাজ আদায় করে উনি ঘুমিয়ে গেলেন। যেহেতু শরীরটা বড় ক্লান্ত, টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে গেছেন। ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছেন কে যেন উনাকে ডাক দিয়ে বলতেছে, ও ইব্রাহিম ইবনে আদহাম, ও ইব্রাহিম ইবনে আদহাম, পাল্লার নিচে 2টা খেজুর পড়েছিল, ওই 2টা খেজুরের মালিক হয়তো আপনি ভাবছেন আপনি, আসলে 2টা খেজুরের মালিক আপনি না, ওই 2টা খেজুরের মালিক হলো দোকানদার। ইব্রাহিম ইবনে আদহাম দোকানদারের কাছে মাপ না নেওয়ার কারণে এই রাস্তার মধ্যে যতদিন আপনার অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে, এর ভিতরে নামাজ রোজা ইবাদত বন্দেগী যা করেছেন, ওই সামান্য অপরাধের কারণে আপনার একটা সেজদাও রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয় নাই। ইব্রাহিম ইবনে আদহাম তো আমাদের মতো সাধারণ কোনো মানুষ না। ইব্রাহিম ইবনে আদহাম বলক শহরের বাদশাহ, লাভ দিয়ে ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হইয়া উনি আর দেরি করলেন না, সোজা উনার বলক শহরের দিকে রওনা হয়ে গেলেন। দীর্ঘদিন পায়ে হাঁটার পরে বলক শহরে যাইয়া পৌঁছলেন। বলক শহরে যাইয়া মালিককে খুঁজে বের করলেন। মালিককে খুঁজে বের করে মালিককে জড়ায় ধরে বললেন, মালিক সাহেব, আমি বড় ভুল করেছি, অন্যায় করেছি, আপনার মাল আমি আপনার পারমিশন ছাড়া আমি বক্ষণ করে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করে দেন। মালিক ইব্রাহিম ইবনে আদহামের চেহারার দিকে তাকায়া বললেন, ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিলাম, আপনি তো সাধারণ কোনো মানুষ না, আমি আপনাকে মাফ করে দিলাম। যেই মাত্র মাফ করে দিলেন, এবার ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ নামাজে দাঁড়ালেন, সেজদায় গেলেন। সেজদায় যাওয়ার পরে আওয়াজ আসলো, ও ইব্রাহিম ইবনে আদহাম, ওই খেজুরের মালিকের কাছে মাফ চাওয়ার পরে আপনি যে এখন এই মুহূর্তে সেজদা করেছেন, ওই একটি সেজদার দাম আমি রব্বুল আলামিনের কাছে 1000 কোটি গুণে দামি হয়ে গেছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রাসূলগণকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, সব নবী রাসূলগণকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, হে নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা যখন পানাহার করবেন, খানা খাইবেন, খাবার দাবার যখন খাইবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনাদের খাবারটা যেন হালাল হয়, হারাম যেন না হয়। ওয়া আমালু সালিহা, হালাল খানা খায়া যখন আপনি ইবাদত বন্দেগী করবেন, ওই ইবাদত বন্দেগী রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। তো হালাল খানা খাওয়ার নবী রাসূলদেরকে পর্যন্ত আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। তো এই নির্দেশটা শুধু নবী রাসূলদের জন্য না, আমাদের জন্য। আমরা যদি হালাল খানা না খাই, বাইতুল্লাহ তাওয়াফ করলেও ওই বাইতুল্লাহ তাওয়াফ, উদাহরণ দিলে বুঝবেন, গরু খাওয়া হালাল না হারাম? মুরগি খাওয়া হালাল না হারাম? মুরগি খাওয়া হালাল, বিসমিল্লাহ বলে মুরগি জবাই করলে কি হয়? হালাল হয়। কিন্তু ওই মুরগির মালিক যদি আপনি না হন, টাকা দিয়ে কিনলেন না, চুরি করে আইনা বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই করলেন, ওই মুরগিটা আপনি যতবার আল্লাহর নাম লন না কেন, গরুটায় যতবার আল্লাহর নাম লন না কেন, 1 কোটি বার নিলেও আপনার জন্য ওই মুরগি বা গরুর গোশত হালাল হবে না, ঠিক কিনা? হালাল হবে। ঠিক তেমনি ভাই আমার আপনার রুজি ইনকাম যদি হালাল না হয়, রুজি ইনকাম যদি কিনা হয়, রুজি ইনকাম যদি হালাল না হয়, এখানে অনেক শ্রমিক ভাইরা আছেন, আপনি যদি রুজি করে ইনকাম করে, আমার রুজিটা যদি হালাল তরিকায় না হয়, হারাম তরিকায় যদি হয়, জুয়া খেলা হালাল না হারাম? জুয়া খেলা হালাল না হারাম?
জুয়া খেলা যদি হারাম হয়, আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ রাব্বুল আলামিন জুয়া খেলাকে হারাম করেছেন, কিন্তু জুয়া খেলায় কোটি টাকার মালিক যদি হইয়া যান, ওই কোটি টাকা দিয়ে যদি বাইতুল্লাহ তওয়াফে চলে যান, ওই বাইতুল্লাহ তওয়াফ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে? কবুল হবে? কবুল হবে না। কিন্তু জুয়া খেলা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, জুয়া খেলা আছে না নাই? আছে। জুয়া খেলায় কোনোদিন আপনি ধনী হতে পারবেন না, যতই চেষ্টা করেন। এই হারাম পন্থায় শান্তি নাই, শান্তি আছে? হারাম তরিকায় আপনি যত যাবেন তত বিপদগ্রস্ত হবেন। হারাম পন্থায় যত আপনি সামনে অগ্রসর হবেন তত আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর হালাল তরিকায় আমি আপনি যত সামনে চলবো, বরকত দিবেন কে? একজন মানুষ যখন হালাল খানা বক্ষণ করে, হালাল খানা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি এক ভদ্রলোক উনাকে দাওয়াত দিলেন। তো দাওয়াত দেওয়ার পরে দাওয়াত দেওয়ার পরে যার খাবারে, যার মেহমান হয়ে উনি গেলেন, মেহমানদারিতে যার বাসায় গেলেন, যত খাবার উনার সামনে ছিল সব খাবার উনি বক্ষণ করে ফেলছেন। তো মালিক আইসা বলতেছে, বাসার মালিক আইসা বলতেছে, ইমামে আজম সব খাবার ৩-৪ জনের খাবার হবে, সব খাবার আপনি খাইলেন, বিষয়টা কি? ইমামে আজম বললেন যে আমি আমার অন্তরের চক্ষু দিয়ে তাকায়া দেখলাম এই হালাল খানার মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হইতেছে। তো হালাল খানা আমি বেশি খাইলাম। হালাল খানা কি খাইলাম? বেশি খাইলাম। এই জন্য আমার আপনার খানাটা যদি হালাল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন জুয়া খেলার কথা বলেছেন। তীর খেলা যা আছে সব কিছু জুয়ার অন্তর্ভুক্ত, ঠিক না? জুয়া খেলার অন্তর্ভুক্ত। বিভিন্ন লাইনে মানুষে জুয়া খেলায়, বিভিন্ন লাইনে মানুষে কি করে? বিভিন্ন লাইনে মানুষে জুয়া খেলায়। এই জুয়া খেলায় যদি আপনি টাকা ইনকাম করেন, তো স্যার আমাদের এখানে আসছেন অনেক কষ্ট করে, উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন, 10 মিনিট সময় আমি কথা বলবো। তো আমাদের এখানে স্যার মূলত আসার কারণ হলো আমাদের এই কালীঘাটে, আমার মতুল সাহেব বিস্তারিত বলবেন, তারপর আমি কিছু বলি। আমাদের এই কালীঘাট একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, এখানে হাজার হাজার শ্রমিক ভাইয়েরা আছেন, অনেক কষ্ট করে তারা রুজি রোজগার করেন, কিন্তু এই টাকাগুলা ওনারা তীর খেলায়া এদিক সেদিক করে এই টাকাগুলা তারা নষ্ট করে ফেলেন। কিছু সংখ্যক শ্রমিকরা তীর খেলায়া এই টাকাগুলা নষ্ট করে ফেলেন। কয়েকদিন আগে এখানে একটা মারামারিও হয়েছে, একজন মানুষ মারাত্মক ধরনের জখম হয়েছে, আহত হয়েছে। তো মূলত এইগুলা আমরা তো মসজিদে বারবার বলি, কিন্তু আমাদের একটা কথা আর স্যারদের একটা কথা অনেক ব্যবধান, ঠিক না? ওনারা তো দায়িত্বে আছেন, ক্ষমতায় আছেন, এই জন্য ওনাদের একটা কথার অনেক দাম। উনি ইনশাল্লাহ, আমরা গত কয়েকদিন আগে উনি উলামায়ে কেরামদেরকে ডাকছিলেন, আমরা গেছিলাম। এত সামনাসামনি প্রসঙ্গটা করাটা ঠিক না, এত সুন্দর কোরআন সুন্নাহ দিয়ে উনি এত সুন্দর আলোচনা করেছেন। বাস্তবে স্যার যখন কথা বলবেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন, মনে হবে যেন আজকের খতিব উনি, মনে হবে যেন আজকের মসজিদের খতিব আমাদের সম্মানিত জেলা প্রশাসক সাহেব আজকের খতিব মনে হবে। আমার চাইতে উনি কোরআন সুন্নাহ দিয়ে উনি কথা বলতে পারেন। সুবহানাল্লাহ। একজন জেনারেল শিক্ষিত একজন স্যার হয়ে এমন কোরআন সুন্নাহ দিয়ে কথা বলতে পারেন, নিশ্চিত এর পিছনে ওনার মা এবং বাবাদের, ওনার গার্জিয়ানদের, ওনার পিছনে ওনাদের কি আছে? খেদমত এবং কুরবানি আছে না নাই? আছে। এমন জেলা প্রশাসক যদি আমাদের প্রতিটা জেলায়, 64 জেলায় যদি হইতো ওনার মতো, ইনশাআল্লাহুল আজিজ আমি গর্ব করে বলতে পারি আমাদের দেশটা সত্যি সোনার দেশ হয়ে যাইত। সত্যি কি হয়ে যাইত? সোনার দেশ হয়ে যাইত। আমরা সকলকে, বিশেষ করে যারা সরকারি লাইনে আছে, বেসরকারি লাইনে আছে, আমরা সবাই ওনার জন্য দোয়া করব, উনি যেন আমাদের এই পুণ্যভূমি সিলেটে দীর্ঘদিন যেন থাকেন। আমরা চাই না দীর্ঘদিন যেন স্যার আমাদের মধ্যে থাকেন। আমাদের এই সিলেটটা, পুণ্যভূমি সিলেট যেন পুণ্যভূমি সিলেটের মতোই হয়, পবিত্র হয়। নাচ গান বাজনা, এই অসামাজিক কার্যকলাপ, হোটেল রেস্তোরাঁতে যে অনেক কিছু হয়, এই সমস্ত জিনিস আশা করি আমরা স্যারের মাধ্যমে সবগুলা দূর হবে, একটা পুণ্যভূমি সিলেটি হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আয়াতটা শেষের দিকে নিয়ে যাই। রব্বুল আলামিন
সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ তাআলা তার নবী রাসূলগণকে পর্যন্ত আদেশ করেছেন ইবাদতের আগে। মূল বিষয়টা আমি বুঝাই। ইবাদতের কথা আল্লাহ পরে বলছেন, যে পরে ইবাদত বন্দেগী করো, আগে যখন তুমি খাবার খাইবা ওই খাবারটা যেন মিনাত তাইয়্যিবাত পবিত্র খানা হয়, হালাল খানা যেন হয়। হালাল খানার শর্ত হলো কেন? ওয়া আমালু সালিহা। হালাল খানা না হলে যতই আপনি নেক আমল করেন, আমলে সালেহা করেন, ওই আমলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, রব্বুল ইজ্জতের কাছে কবুল হবে না। এই জন্য আমার আপনার গুরুত্বপূর্ণ এই ইবাদতগুলা হালাল খানা না খাওয়ার কারণে যেন নষ্ট না হয়। আমি হাজার লক্ষ টাকা দিয়ে হজ করলাম, হাজার লক্ষ টাকা যাকাত দিলাম, আমি সময় নষ্ট করে নামাজ পড়লাম, সময় নষ্ট করে কোরআন তেলাওয়াত করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, এগুলো তো সময় নষ্ট হয়, ঠিক না? কিন্তু আমার আপনার হালাল খানা না হওয়ার কারণে আমার নামাজটা রবের দরবারে কবুল হচ্ছে না, আমার হজ রবের দরবারে কবুল হচ্ছে না, আমার টোটাল ইবাদত বন্দেগী রব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে না। বিধায় আমার আপনার সকলকে হালাল খানা হলো পূর্ব শর্ত। ইবাদত বন্দেগী কবুল হওয়ার আগে হালাল খানা খাওয়া হলো পূর্ব শর্ত।